নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি দেশি মুরগির কষা। মাংস ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তাতে 2 চামচ নুন দিয়ে দেব, 2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব, এবং ম্যারিনেশনের জন্য বেশ কিছুটা সর্ষের তেল দেব। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব কেন না, যাতে মাংসের মধ্যে নুন হলুদ ভালোভাবে মিশে যায়। এরপরে একটি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এখানে আমি মাংস কষার জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি: 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি, 2টো মিডিয়াম পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, 1টা গোটা রসুন বেটে নিয়েছি, আদা 2 চামচ বেটে নিয়েছি, তেজপাতা 2টো, টমেটো কুচি 1টা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ও আলু 5টা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি হাফ। পরে উনুন ধরিয়ে একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, সেখানে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং ওই তেলে আলুগুলো ফার্স্টে ভেজে নেব। আলুটা সবসময় ভেজেই করবেন, তাতে আলুর কাঁচা গন্ধটা থাকে না এবং মাংসের আলুর টেস্টটাও ভালো হয়। আলুগুলো দুটো সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নেব। আলু ভাজার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, 2টো তেজপাতা দেব। লঙ্কা আর তেজপাতাটা ভালোভাবে ভেজে নেব, তার একটি সুন্দর ফ্লেভার বেরোনো অবধি ভেজে নেব। এবারে দিয়ে দেব 3টে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এবং পেঁয়াজ যাতে নরম করে ভাজা হয়ে যায়, পেঁয়াজের জল ছাড়ে, সেই জন্য 1 চামচ নুন দিয়ে দিলাম।
কুচনো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব দুটো গ্রেট করে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা ও একটা কুচনো টমেটো। এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুন বাটা, এবং রসুন বাটাটা বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থেকে যায়। এরপরে আদা ভাজা হয়ে গেছে, 2 চামচ হলুদ গুঁড়ো দেব, এবং 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। আমি এখানে সানরাইজের লঙ্কা গুঁড়ো ইউজ করছি। এবং মশলা জলটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি মাংসটা মাটির হাঁড়িতে করছি। ঠাকুমা বলতো মাটির হাঁড়িতে নাকি মাংসের টেস্ট খুব ভালো হয়, তাই আজ প্রথমবার ট্রাই করলাম। অন্যান্য দিন আপনাদের রেসিপিগুলো গ্যাসের চুলায় করে দেখাই, কিন্তু আজকে মাটির উনুনে মাটির হাঁড়িতে করেছি। দেখুন মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবং মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মাংস আর মশলা ভালোভাবে মিশিয়ে একটি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে করলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুললাম, মাংসর থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে
নেব। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। মাংসের থেকে জলও ছেড়ে দিয়েছে, মাংসের জলটা না শুকনো অবধি কষাতে থাকবো। মাংসটা কষতে থাক। এখন আমি 5টা এলাচ, 2টো লং, একটু ডালচিনি বেটে নেব। এখানে আমি কোনো গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসের একটা সুন্দর কালার ছাড়তে শুরু করেছে এবং জলটাও শুকিয়ে তেলটা বেরিয়ে এসছে। পুরোপুরি মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংসগুলোও বেশ ভালো সেদ্ধ হয়েছে। মাংসর থেকে হাড় ছেড়ে এসছে দেখুন, এবং বাটা গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। হালকা আঁচে রাখবো, বেশি জাল দেব না। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় যে পরিমাণ নুন দিয়েছিলাম তাতে আর নুন দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু 1 বাটি জলের জন্য এখানে আমি 1 চামচ নুন দিয়েছি। দেখুন বন্ধুরা, মাংস থেকে কেমন তেল ছেড়েছে এবং একটি লাল কালার হয়ে গেছে। এইভাবে আপনারাও দেশি মুরগির কষা বানান, খুবই টেস্টি হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব